ইনস্টিম্যাটের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে, লাল দেখাচ্ছে, ভয় পেও না, কিচ্ছু হবে না। ইনস্টিম্যাট রিজেক্ট হয়েছে, তুমি হয়তো অ্যাপ্লাই করনি, তাও ইনস্টিম্যাট রিজেক্ট করে দিয়েছে, তোমাকে নোটিফিকেশন দিয়েছে, দিয়ে সবাই ঘাবড়ে যাচ্ছ। পলিসি ইস্যু এসছে, নিচে লেখা দেখাচ্ছে সি পলিসি ইস্যু। এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কি কারণে হচ্ছে, ফেসবুকে সবার জন্য এসছে, শুধুমাত্র তোমার নয়, আরো অনেকের এই সেম ইস্যুটা হচ্ছে। ইনস্টিম্যাটে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ইনস্টিম্যাটে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, নিচে পলিসি ইস্যুজ আসছে। শুধুমাত্র তোমার হচ্ছে না, সবার হচ্ছে সেম প্রবলেম। এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। তার নিচে দেখো কি লেখা আছে, আনফরচুনেটলি ইওর প্রোফাইল হ্যাজ নট বিন approved to use Instamat, মানে তোমার প্রোফাইলকে বলছে ওরা ইনস্টিম্যাট এর জন্য অ্যাপ্রুভ করছে না দুর্ভাগ্যবশত। এবার তার নিচে ওরা কি লিখে দিচ্ছে, তার নিচে লিখে দিচ্ছে অ্যাপ্লিকেশনস অন হোল্ড। অ্যাপ্লিকেশনটা হোল্ডে রাখা হয়েছে কেন? ডিউ টু হাই ভলিউম উই কান্ট রিভিউ অ্যাপ্লিকেশন রাইট নাও। ওদের কাছে অনেক প্রেসার আসছে মনিটাইজেশন নিয়ে, অনেক রিভিউ আসছে, সেই কারণে ওরা এই মুহূর্তে এই প্রোফাইলটা রিভিউ করতে পারছে না। তারপরে বলছে প্লিজ চেক ব্যাক লেটার টু রিঅ্যাপ্লাই। তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে, এখানে দেখতে পাবে আবার ইনস্টিম্যাট আসবে, তোমার ওয়াচ টাইম আসবে, বা ওয়াচ টাইম কে ওরা কিভাবে দেবে, পুরোপুরি ওয়াচ টাইমটাকে ফেরত দেবে কিনা, না ওয়াচ টাইমটাকে আবার রাখবে যতটা হয়েছিল, সেটা এখনো ফেসবুকের উপরে ডিপেন্ড করছে। তারপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ সি পলিসি ইস্যুস বলে একটা অপশন আসছে। পলিসি ইস্যুস, তোমরা এটা দেখে ঘাবড়ে যেও না যে প্রোফাইলে কোনো পলিসি ইস্যু আছে কিনা, হয়তো কোনো পলিসি ইস্যু নাও থাকতে পারে, সেটা নিয়ে টেনশন নিও না। প্রোফাইল দেখা যাচ্ছে, কোনো ভায়োলেশন নেই, কোনো পলিসি ইস্যু নেই, তা সত্ত্বেও এটা দিয়েছে। এটা ফেসবুকের একটা টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে। এটা শুধুমাত্র একটা প্রোফাইলে নয়, প্রচুর প্রচুর প্রোফাইলে হচ্ছে এটা। আজকে আমাদের কাছে অন্তত প্রচুর লোক, অন্তত 15 থেকে 20 জন আজকে সেম মেসেজ করেছে যে এই পলিসি ইস্যুটা আসছে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড। অনেকেই বলছে আমি তো অ্যাপ্লাই করিনি, তাহলে আমার রিজেক্টেড হলো কি করে? যাদের দেখা যাচ্ছে ইনস্টিম্যাট শুধু চালু হয়েছিল, মানে ইনস্টিম্যাটের ক্ষেত্রে ওয়াচ টাইম কাউন্ট হওয়া শুরু হয়েছিল, তাদের ক্ষেত্রেও এটা চলে এসছে। আবার দেখা যাচ্ছে অনেকে রিভিউতে দিয়েছিল, তাদের ক্ষেত্রেও চলে এসছে। এইবার কি হচ্ছে, যারা রিভিউতে দিয়েছিল তাদের ক্ষেত্রে দেখবে নিচে দেওয়া আছে একটা ডেট, যে কেউ 16 অক্টোবরের পরে অ্যাপ্লাই করতে পারবে, যে এখন রিজেক্ট করা হয়েছে কিন্তু তুমি এর পরে এই টাইমের পরে আবার অ্যাপ্লাই করতে পারবে। সেটা নিয়ে কেউ টেনশন নিও না, এটা ফেসবুকের একটা বাগ বা ফেসবুকের একটা টেকনিক্যাল ইস্যু। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান আমরা খুঁজে পাবো। তাহলে যেটা বলার, যে এটা এসছে, তোমরা ঘাবড়ে যেও না, প্রোফাইলের উপরে কোনো এফেক্ট পড়বে না আশা করা যাচ্ছে এখনো পর্যন্ত। এটা ফেসবুকের একটা টেকনিক্যাল ইস্যু, এটার সমাধান ফেসবুক করে দেবে আশা করছি। কারণ কি কারণে হয়তো হচ্ছে এটা, ফেসবুকের এখন রিসেন্ট যে ক্রিয়েটার মনিটাইজেশন টুল, যেটা আমরা জানছি, এটা ইউএসএ তে অলরেডি চালু হয়ে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন টুলস বলে বা কন্টেন্ট মনিটাইজেশন বিটা বলে, যেটা চালু হয়ে গেছে অলরেডি ইউএসএ তে সবার জন্য। আমাদের ইন্ডিয়াতে এখনো অনেকের প্রোফাইলে দিয়েছে ক্রিয়েটার মনিটাইজেশন টুল, সেটা হয়তো সবার জন্য অ্যাপ্লাই করতে চাইছে ফেসবুক, সেই কারণে হয়তো ফেসবুকের এটা প্রবলেমটা হচ্ছে। কেন আমরা জানি ক্রিয়েটার মনিটাইজেশন টুলস বা কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর মধ্যে কোন কোনগুলোকে দিচ্ছিল, আমরা যে এখন পারফরম্যান্স বোনাস আলাদা করে পাচ্ছি, ইনস্টিম্যাট আলাদা করে পাচ্ছি, অ্যাড অন রিলস আলাদা করে পাচ্ছি, এই তিনটেকে একসঙ্গে করে এটা একটা ক্রিয়েটার মনিটাইজেশন টুলস বা কন্টেন্ট মনিটাইজেশন টুলস বলে কোনো একটা নতুন টুলস নিয়ে আসতে চাইছে। সেই কারণে এরা এই হয়তো সেই, মানে আমি একটা আশা করছি যে হয়তো সেই কারণে ফেসবুকের এই মনিটাইজেশন টুলস এর মধ্যে এটা একটা নতুন প্রবলেম চলে এসেছে। হয়তো খুব শীঘ্রই ফেসবুক, যেহেতু এটা শুধু কয়েকজনের নয় ম্যাক্সিমাম হচ্ছে, তো এটা হয়তো খুব শীঘ্রই ফেসবুক এটার সলিউশন বের করে দেবে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর যারা যারা এই ইনস্টিম্যাটটার অ্যাপ্রুভ পেতে চাইছো, তাদের জন্য এটা বলতে পারি, ইনস্টিম্যাটের অ্যাপ্রুভের জন্য সবাইকে ব্লগ ভিডিও করতে হবে। অনেকে হয়তো লাইভ ভিডিও করে বা রিলস থেকে ওয়াচ টাইম কমপ্লিট করে নিচ্ছ, সেটাতে ইনস্টিম্যাট অ্যাপ্রুভ করে না। অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি
চেষ্টা করো ইনস্ট্রিম অ্যাড পাওয়ার জন্য। রেগুলার একটা ব্লগ দিলে তো খুব ভালো, সেটা 4-5 মিনিটে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট আরো হতে পারে। বা চেষ্টা করো সপ্তাহে অন্তত 3 থেকে 4টে ব্লগ ভিডিও দেওয়ার। এছাড়া আর একটা যেটা বলার, রেগুলারলি তোমরা অন্যের ভিডিও দেখো, শুধুমাত্র রিলস নয়, ব্লগ ভিডিও দেখো এবং সেখানে ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমাদের যদি কোনো এই ভিডিওটা রিলেটেড কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এই প্রবলেমটা আজকে থেকেই শুরু হয়েছে বা গতকাল থেকে শুরু হয়েছে। সবাই জানুক, তোমাদের মতো আর যাদের যাদের সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা সবাই জানুক। এটা ছাড়াও যদি তোমাদের অন্য কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করো এবং যদি অন্য কোনো বিষয়ের উপরে তোমরা ভিডিও দেখতে চাও কমেন্ট করো। এবং আমাদের মেসেঞ্জার, ফেসবুকে মেসেঞ্জার খোলা আছে, মেসেঞ্জারে মেসেজ করতে পারো। যারা ফেসবুকে দেখছো ভিডিওটা তারা আমাদের ইউটিউব চ্যানেল প্রিয়স্মিতা ব্লগ, সেম নাম যেটা ফেসবুকে দেখছো এটাই আছে আমাদের ইউটিউবে, ওখানেও অনেক টেকনিক্যাল ভিডিওস আছে, সেখানে তোমরা দেখতে পারো। এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছো তারা আমাদের ফেসবুক পেজ প্রিয়স্মিতা ব্লগ, সেখানেও গিয়ে আমাদের চ্যানেলটাকে পেজটাকে ফলো করো, সেখানেও দেখবে প্রচুর ভিডিও আছে ফেসবুক টেকনিক্যাল রিলেটেড এবং অনেক রিলস আছে যেগুলো এন্টারটেইনমেন্ট পারপাসে, সেগুলো তোমরা ওখানে দেখতে পারবে। তো আমাদের সঙ্গে আপ টু ডেট থাকার জন্য আমাদের ফেসবুক পেজ প্রিয়স্মিতা ব্লগ, ইউটিউব চ্যানেল প্রিয়স্মিতা ব্লগকে সাবস্ক্রাইব করো, ফলো করো, করে আমাদের পাশে থাকো। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে যাদের যাদের প্রবলেম আছে তারা যেন এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারে। এই প্রবলেমের সলিউশন তো আমরা দিতে পারলাম না, কিন্তু এই প্রবলেমটা যে কি কারণে হচ্ছে তারা যেন টেনশন না করে, সেই জন্য ভিডিওটা প্রচুর শেয়ার করো। ওকে, টাটা, বাই।